বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে যে সমস্ত কথাগুলি বলেছিলেন, সেই সমস্ত অজানা তথ্যগুলি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্কর সাথে। মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বলতে গিয়ে ঋষি কাপুর বলেন, উত্তম আঙ্কেলকে শুধু তার বাবা রাজ কাপুরই যে অন্য চোখে দেখতেন, শুধু তাই নয়, রাজ কাপুরের পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যরাও মহানায়ক উত্তম কুমারকে একটু অন্য চোখে দেখতেন। প্রত্যেকেই মহানায়ক উত্তম কুমারের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। ঋষি কাপুর বলেন, একবার উত্তম আঙ্কেলকে বাবা একটি সিনেমাতে অভিনয় করার জন্য বলেন। তার বাবার খুব ইচ্ছে ছিল তার সিনেমায় উত্তম আঙ্কেল অভিনয় করবেন। উত্তম আঙ্কেলও রাজি হয়ে যান এবং প্রচণ্ড খুশিও হন, কিন্তু পরবর্তীতে তিনি রোলটিতে অভিনয় করতে না করে দেন। সম্ভবত তিনি সেই সময় বাংলা সিনেমায় এতটাই ব্যস্ত ছিলেন যে তার পক্ষে হয়তো কাজটি করা সম্ভবপর হয়নি। প্রথমটায় রাজ কাপুর অর্থাৎ তার বাবা সম্পর্কে ঋষি কাপুর জানান যে তিনি একটু রেগে গিয়েছিলেন। প্রথমটায় তিনি বাড়ির সদস্যদের সাথে, এমনকি ঋষি কাপুরের সাথেও কথা বলছিলেন না। কিন্তু তার সম্পর্কে বলতে গিয়ে ঋষি কাপুর জানান, বাবা কারোর ওপর রাগ করে বেশি দিন থাকতে পারতেন না, আর সেটি যদি উত্তম আঙ্কেল হয় তাহলে তো কথাই নেই। এর কারণ ব্যক্ত করতে গিয়ে ঋষি কাপুর বলেন, বাবা বাঙালিয়ানা এবং বাঙালি সংস্কৃতিকে খুব ভালোবাসতেন, আর উত্তম আঙ্কেল খ্যাতির মধ্য গগনে যাওয়ার পরেও, এত বড় স্টার হওয়ার পরেও বাঙালিয়ানাকে আঁকড়ে ধরেছিলেন এবং তিনি বাঙালি সংস্কৃতিকে কোনো দিন ভুলে যাননি। আর আজকাল তো দেখা যায় একটু নামডাক হলেই নিজের সংস্কৃতিকে ভুলে গিয়ে অন্যের সংস্কৃতিকে নকল করেন, কিন্তু উত্তম আঙ্কেল এমনটা ছিলেন না। উত্তম আঙ্কেল বাবাকে বাঙালি খাবার দাবারও খাইয়েছিলেন, যেটি বাবার খুব পছন্দ হয়। এই বিষয়টিও ঋষি কাপুর জানান। ঋষি কাপুর তার অভিনয়ের বিষয়ে, অর্থাৎ তার নিজের অভিনয়ের বিষয়ে বলতে গিয়ে বলেন যে তার অভিনয়ের মধ্যে কিছুটা অবদান কিন্তু উত্তম আঙ্কেলের রয়েছে। এর কারণ ব্যক্ত করতে গিয়ে ঋষি কাপুর বলেন, তিনি যখন রোম্যান্টিক নায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, তার ঠিক আগে অর্থাৎ সিনেমায় নামার পূর্বে রাজ কাপুর তাকে বেশ কিছু সাজেশন দেন। যদিও তার বাড়ির প্রত্যেকেই রোম্যান্টিক অভিনয়ে খুব পটু ছিলেন, তবে তার বাবা রোম্যান্টিক অভিনয়ের পাশাপাশি চরিত্র অভিনয়ও খুব পছন্দ করতেন এবং তেমনটা তার বাবা করতেনও। সেই বিষয়টিও ঋষি কাপুর জানিয়েছিলেন। বাবা বলতেন, উত্তম আঙ্কেলের ছবিগুলিতে লক্ষ্য করো, উত্তম আঙ্কেল কখনোই প্রেমিকার প্রেমে পড়ে গিয়ে বোকা বোকা হয়ে যাচ্ছেন না, বা ওভার অ্যাক্টিং করছেন না, বা কখনো ওভার এক্সপ্রেশনও দিচ্ছেন না, বরঞ্চ নিজের ব্যক্তিত্বকে ধরে রেখে ন্যাচারাল অভিনয় করছেন। কখনো বেশি বেশি করে ক্যামেরার সামনে মুভমেন্টও করছেন না, বরঞ্চ ন্যাচারাল অভিনয়ের ধারাটাকে বজায় রাখছেন। তো উত্তম আঙ্কেল এই প্যারামিটারগুলি মেনে চলেই সিনেমার পর্দায় অভিনয়টা করে। পারলে উত্তম আঙ্কেলের এই দিকগুলি লক্ষ্য কর। তাই ঋষি কাপুর বলেন, তিনি যখন একটা সময় ধারাবাহিকভাবে রোম্যান্টিক সিনেমাগুলি করছেন, তখন তিনি কিন্তু তার বাবার বলে দেওয়া উত্তম আঙ্কেলের
সেই অভিনয়ের দিকগুলিকে লক্ষ্য করে ন্যাচারাল অভিনয়ের ধারাটাকে বজায় রেখেছিলেন। তাই তিনি সিনেমার পর্দায় অতটা ন্যাচারাল থাকতে পেরেছেন। তাই তিনিও বলেছিলেন যে তিনিও তার বাবার সাথে সহমত পোষণ করেন। সত্যিকারেরই উত্তম কুমার ভারতবর্ষের একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। তো বন্ধুরা, ঋষি কাপুরের থেকে পাওয়া এই সমস্ত অজানা তথ্যগুলি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।